ভাইয়া চিনেন এটাই বলছি। আচ্ছা আজকে একটু হাট সম্বন্ধে একটু পড়ি, ঠিক আছে? নতুন একটা মডেল আপনাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে? তো এটা পার্মানেন্টলি থাকবে এখানেই, আপনারা চাইলে নিজেরা এটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এই হাট সম্বন্ধে তো আমরা ক্লাস করাইছিলাম না, গত অনলাইন ক্লাস করাইছি, হ্যাঁ? দেখছেন না? মনে আছে? বলতে পারবেন এখন সবকিছু? হ্যাঁ স্যার, মোটামুটি বলা যাবে, কিন্তু স্যার আমরা যেভাবে বলছি ওইভাবে তো অনেকগুলা ইয়াটাই বুঝতেছি না স্যার। যাই হোক, তাহলে হার্টটা হচ্ছে কি? হার্টটা হচ্ছে হ্যালো মাস্কুলার অ্যান্ড সেন্ট্রাল পাম্পিং অর্গান, ঠিক আছে? লিখে নেন, হার্টটা হচ্ছে কি? হার্ট ইজ এ হ্যালো মাস্কুলার অ্যান্ড সেন্ট্রাল পাম্পিং অর্গান। সুমি আপু কাজ করেন। হার্ট ইজ এ হ্যালো মাস্কুলার অ্যান্ড সেন্ট্রাল পাম্পিং অর্গান situated 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 in the thoracic cavity. One third and two-third of right medial plan. PLANE, ঠিক আছে? আপনার শুধু এইটুকু বলবেন, হ্যাঁ? হার্ট ইজ এ হ্যালো মাস্কুলার অর্গান, হ্যাঁ? হার্টটা হচ্ছে একটা হ্যালো ফাঁপাযুক্ত একটা মাস্কুলার অর্গান, ঠিক আছে? যা সেন্ট্রাল এবং সেন্ট্রাল পাম্পিং অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একটা অঙ্গ, যাহা আমাদের সমস্ত বডিতে কি করে? ব্লাডকে পরিসঞ্চালন করে, অর্থাৎ রক্তটাকে হার্ট থেকে সমস্ত বডিতে পৌঁছে দেয়। এটা কিন্তু আপনাদের এখানে এসে বলতে হবে, হ্যাঁ? কি বললাম? হার্ট ইজ এ হ্যালো মাস্কুলার অর্গান অ্যান্ড হার্ট ইজ এ হ্যালো মাস্কুলার অ্যান্ড সেন্ট্রাল পাম্পিং অর্গান সিচুয়েটেড ইন দ্য থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে? হ্যাঁ, এখানে এসে বলতে হবে। এটা মুখস্থ করবেন 5 মিনিটে, পারবেন না? তারপরে কি? ওয়েট মেজারমেন্ট, MEACRMENT মেজারমেন্ট কত? 12 × 9 সেন্টিমিটার। মেজারমেন্ট কত? 12 × 9 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার হচ্ছে এটার লেন্থ, ঠিক আছে? এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটার লেন্থ হলো 12 সেন্টিমিটার। আর এই জায়গা থেকে নিয়ে আমাদের এই চেম্বার পর্যন্ত এটার ব্রেথ হলো 9 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে লেন্থ হলো 12 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ হলো 9 সেন্টিমিটার। তাহলে টোটাল মেজারমেন্ট হলো 9 × 12 × 9 সেন্টিমিটার, ঠিক আছে? তারপরে কি বলবেন? তারপরে বলবেন এটা ওয়েট, EIGHT, ওয়েট কত? মেলদের, এটা সুন্দর করে লেখেন একজনে, যাদের দেখে দেখে বলতে পারেন, হ্যাঁ? কত মেলদের? 300 গ্রাম।
আড়াইশো 300 আর ফিমেলদের হলো কত? 250 গ্রাম। তাহলে প্রথমে ডিফিনেশন বলবেন, এটা হলো ডিফিনেশন। হার্ট কাকে বলে? কাকে বলে বলেন তো? Heart is a hollow muscular and central pumping organ. center power হার্ট ইজ এ হ্যালো মাস্কুলার অ্যান্ড সেন্ট্রাল পাম্পিং অর্গান। হার্টটা হচ্ছে একটা ফাঁপাযুক্ত মাসলযুক্ত একটা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একটা অর্গান, সিচুয়েটেড ইন দ্য থোরাসিস ক্যাভিটি, অর্থাৎ আমাদের বুকের ভিতরে থোরাসিক্স যে ক্যাভিটিটা, এই ক্যাভিটির ভিতরে থাকে। এই যে এটা হচ্ছে আমাদের এই যে ক্যাভিটিটা, হ্যাঁ, অর্থাৎ এই বুকের মাঝখানে যে ক্যাভিটির ফাঁকা অংশটা, এটাই হলো একটা ক্যাভিটি। আবার পেট যেটা, এটা একটা ক্যাভিটি, হ্যাঁ। ব্রেনের ভিতরে ফাঁকা অংশ আছে, এটাকে বলা হয় আরেকটা ক্যাভিটি। এটা হলো ক্রেনিয়াল ক্যাভিটি, এটা হলো থোরাসিস ক্যাভিটি, এটা হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি। বুঝতে পারছেন? বডি ক্যাভিটির এরকম অনেক ভাগ আছে। ক্যাভিটি আলোচনা করলে এটা আমরা আলোচনা করব। তাহলে থোরাসিস ক্যাভিটিতে হাড়টা থাকে। তাহলে হাড়ের মেজারমেন্ট করবেন, তারপরে ওয়েট বলবেন, ঠিক আছে? কোনটা? এটা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে 1/3 অফ রাইট সাইড, অর্থাৎ আমাদের বুকের right নিচেটা স্যার নিচেটা দিকে সরাতে স্যার রাইট মিডিয়াম এটা লেফট মিডিয়াল প্লান, লেফট মিডিয়াল প্লান। মানে এই হাড়টার মনে করেন এভাবে যদি ধরা হয়, বুঝতে পারছেন? ধরা হয় তো এটার দেখা যায় যে 3 ভাগের, মনে করেন এটা 3 ভাগের 1 ভাগ থাকে রাইট সাইডে, আর বাকি 2 ভাগ থাকে হলো লেফট সাইডে। মানে আমাদের বুকের 1 ভাগ থাকে রাইট সাইডে আর 2 ভাগ থাকে হলো লেফট সাইডে। তো এটা আপনার বলার দরকার নাই, আপনার শুধু এটুকু বলতে হবে যে থোরাসিস ক্যাভিটিতে এটার অবস্থিত, ঠিক আছে? আর তারপরে এটা হলো মেজারমেন্ট 12 × 9 সেন্টিমিটার। ওয়েট কত? মেলদের হলো 300 গ্রাম আর ফিমেলদের হলো 250 গ্রাম, ঠিক আছে? এরপর এটার পড়বেন হলো কি সারফেস, মানে হলো এটার স্তর, এটার 3টা স্তর আছে। এটা মিশাই দিই নাকি? সারফেস অফ হার্ট, এই হার্টের স্তর কয়টা? 3 সারফেস। একটা হলো এ বেস or posterior surface, posterior surface, হ্যাঁ, posterior মানে হলো কি? পিছনে, হ্যাঁ, FAC posterior surface। 2 নম্বরে হলো an anterior or sternocostal surface, sternocostal surface। আর 3 নম্বরে হচ্ছে an inferior or diaphragmatic, PHRAMATIC, diaphragmatic surface। তাহলে ডিফিনেশন বলবেন, মেজারমেন্ট বলবেন, ওয়েট বলবেন, আর হলো সারফেস বলবেন। তাহলে সারফেস কয়টা? 3টা, হ্যাঁ। সারফেস মানে হলো স্তর, ঠিক আছে? এটার এই 3টা স্তর আছে, ঠিক আছে? এই যে এটা হলো পিছনের স্তর, পিছনের একটা স্তর, ঠিক আছে? এই স্তরে এটার বেস, মানে এখান থেকে হাড়টা তৈরি হয়, এটার সাথে বেসমেন্ট করে হাড়টা দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? এই যে স্তরটা, এটা হলো পোস্টারিয়র। পোস্টারিয়র মিনস, এটা একটা মেডিকেল টার্ম। পোস্টারিয়র মানে হলো পিছনে। তাহলে হার্টের পিছনে যেটা, এটাকে এই সারফেসটাই হলো এই বেস অর পোস্টারিয়র সারফেস। বেস মানে হলো ভিত্তি, অর্থাৎ হার্ট এটার উপর ভিত্তি করে সে দাঁড়ায় থাকে বা বসে থাকে, বুঝতে পারছেন?
আর অ্যান্টারিয়র মানে হলো সামনে। এই যে সারফেসটা আমরা দেখতেছি সামনের, এই সারফেসটার নাম হলো স্টার্নোকোস্টাল সারফেস। ঠিক আছে, মনে করেন এর সামনে কি থাকে, স্টার নামটা থাকে, কি থাকে, এই স্টার নাম থাকে, কোস্টাল কার্টিলেজ থাকে। পোস্টারিয়র এটা যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, মানে মেডিকেলের কিছু টার্ম আছে, অ্যান্টারিয়র সামনে, পোস্টারিয়র পিছনে। হ্যাঁ, লেটারাল মানে হলো কেন্দ্রবিন্দু থেকে দূরে, মিডিয়াল মানে হলো কেন্দ্রবিন্দু মাঝখানে। হ্যাঁ, এটা আপনার অ্যানাটমিতে পড়ানো হয়। ঠিক আছে, আচ্ছা পরে বোঝানো হবে। তাহলে এটা একটা বুঝেন। তাহলে এই বেসটা হচ্ছে কি, পোস্টারিয়র সারফেস। এই বেস অ্যান্ড পোস্টারিয়র সারফেস, অ্যান্টারিয়র অর স্টার্নোকোস্টাল সারফেস। ঠিক আছে, আর নিচের দিকে যে সারফেসটা আছে, এই যে সারফেসটা, নিচে অংশটা, নিচে একটা স্তর আছে না, এই নিচের এই স্তরটার নাম হলো কি, ডায়াফ্রামেটিক সারফেস। তাহলে তিনটা স্তর আপনারা পাইছেন। তাহলে এই বেস অর পোস্টারিয়র সারফেস অ্যান্ড অ্যান্টারিয়র অর স্টার্নোকোস্টাল সারফেস, অর্থাৎ এর উপরে স্টার্নাম থাকে, কোস্টাল কার্টিলেজ থাকে, এই রিপসগুলো থাকে। হ্যাঁ, আর ইনফেরিয়র অর ডায়াফ্রামেটিক সারফেস, মানে এর নিচে ডায়াফ্রাম থাকে। ডায়াফ্রামটা হচ্ছে এটার থোরাসিস কেভিটি এবং অ্যাবডোমিনাল কেভিটি, পেট এবং থোরাক্স, বৃক্ষ মানে হলো বুকের পাঁজর, এটাকে আলাদা করে রাখে একটা পর্দা, এটার নাম হলো ডায়াফ্রাম। আর ওই ডায়াফ্রামটা থাকে হলো কোথায়, এটার সাথে লাগানো থাকে। অনেক সময় যদি কারো অ্যাসিডিটি বেড়ে যায়, অ্যাসিডিটি বেড়ে গেলে পেটের ভিতরে গ্যাস জমে, তখন ডায়াফ্রামটা উপরের দিকে ওঠে। হ্যাঁ, তখন হার্টের উপরে প্রেশার পড়ে। ঠিক আছে, অনেক সময় এটার কারণে মানুষের বুক ব্যথা হতে পারে, এই সমস্যার কারণে মানুষের প্রেশার বাড়তে পারে। বুঝতে পারছেন, এই সমস্যার কারণে মানুষের শ্বাসকষ্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এইটার পিছনে মানে নিচে কি থাকে, ডায়াফ্রাম থাকে। এই জন্য ডায়াফ্রাম থাকে বিধায় এটাকে বলা হয় ডায়াফ্রামেটিক সারফেস। বুঝতে পারছেন। তারপরে বলবো হচ্ছে গ্রেট বেসেল। আচ্ছা, আরেকটা জিনিস যদি মনে রাখতে পারেন, এটা খুবই ভালো। ঠিক আছে, সেটা হলো কি, বর্ডার। বর্ডার মানে হলো কি, প্রান্ত। কয়টা বর্ডার আছে, 4 বর্ডার। ঠিক আছে, একটা হচ্ছে রাইট বর্ডার, আরেকটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার, আর আরেকটা হচ্ছে হলো আপনার সুপেরিয়র বর্ডার, আর 4 নম্বরে হচ্ছে লেফট বর্ডার। ইনফেরিয়র মানে হলো নিচে, সুপেরিয়র মানে হলো উপরে। ঠিক আছে, ইনফেরিয়র মানে হচ্ছে নিচে, সুপেরিয়র মানে হলো উপরে। ঠিক আছে, পোস্টেরিয়র মানে পিছনে, অ্যান্টারিয়র মানে সামনে। তারপরে ল্যাটারাল মানে হলো এক পার্শ্বে, মিডিয়াল মানে হলো মাঝখানে, সেন্ট্রাল মানে হলো কেন্দ্রবিন্দু মাঝখানে, পেরিফেরাল মানে হলো দূরে। এমন একটা আছে হলো ডিস্টাল, ডিস্টাল। ঠিক আছে, আর এটা হচ্ছে কি প্রক্সিমাল। এই ডিস্টাল মানে হলো দূরে, প্রক্সিমাল মানে হলো কাছে। ঠিক আছে, ল্যাটারাল মানে কি, দূরে। ঠিক আছে, মিডিয়াল মানে হলো কি, মাঝখানে। ঠিক আছে, পেরিফেরাল দূরে, সেন্ট্রাল মাঝখানে। ঠিক আছে, এগুলো সবই। ঠিক আছে, তাহলে পেরিফেরাল, ডিস্টাল, ল্যাটারাল। পেরিফেরাল, ডিস্টাল, ল্যাটারাল মানে হলো কি, দূরবর্তীতে। মনে হয় আপনি একটা কেন্দ্রবিন্দু এখানে স্থাপন করলেন, এর সাথে দূরে যেটা এটাই ডিস্টাল, এর সাথে দূরে যেটা এটাই ল্যাটারাল, এর সাথে দূরে যেটা এটাই পেরিফেরাল। কিন্তু এই টার্মগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করি। ঠিক আছে, আর এই মাঝখানে যেটা আছে এটার নাম কখনো বলি প্রক্সিমাল, এটার নাম কখনো বলি সেন্ট্রাল, আবার এটার নাম কখনো বলি হচ্ছে মিডিয়াল।
যেমন মনে করেন এই যে এখানে যে জয়েন্টগুলো আছে, আপনার তো জয়েন্ট পড়ায় নাই, আপনারা পড়াইছি না, করছেন না? না স্যার আমরা পড়ি না। এই যেটা শোল্ডার জয়েন্ট, এটা এলবো জয়েন্ট, এটা রিস্ট জয়েন্ট। তাহলে এই যে রিস্ট জয়েন্ট আর এলবো জয়েন্ট, এটা যদি বডি হয় তাহলে এর এই জয়েন্টগুলোর মধ্যে কাছে কোনটা? শোল্ডার জয়েন্ট না, তারপরে এটা এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট না এই বডির সাথে কাছে কোনটা, সবচেয়ে কাছে কোনটা? শোল্ডার জয়েন্ট। এটা হবে। তারপরে না এটা হচ্ছে, তারপরে তো এটা হয়েছে, ঠিক আছে না? তাহলে এই বডির কাছে যেটা, এটা হলো প্রক্সিমাল, ঠিক আছে? আর এই মানে হলো বডির দূরে যেটা, এটা হলো কি ডিস্টাল, ঠিক আছে? প্রক্সিমাল ডিস্টাল বুঝতে পারছেন? মানে কোনো কিছুর কাছে যেটা থাকবে সেটাই হলো প্রক্সিমাল, ঠিক আছে? আর কাছ থেকে দূরে যেটা সেটাই হলো কি ডিস্টাল। তাহলে দেখা যাচ্ছে যে এই বডি থেকে কাছে কোনটা? এটা। এই জয়েন্টের সাথে এই জয়েন্টের মধ্যে কাছে কোনটা? এটা। তাহলে এটা একটা প্রক্সিমাল, এটা ডিস্টাল, ঠিক আছে? আবার এটা যদি প্রক্সিমাল ধরি তাহলে এর সাথে দূরে কোনটা? এগুলো। তাহলে এগুলো হচ্ছে ডিস্টাল, ঠিক আছে না? তাহলে প্রক্সিমাল মানে হলো বডির কাছে, ডিস্টাল মানে হলো বডির দূরে, ঠিক আছে? তাহলে প্রক্সিমাল ডিস্টালের মানে ইটা বুঝতেন? তাহলে প্রক্সিমাল বলতে আমরা কি বুঝবো, ঠিক আছে? প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, ঠিক আছে? মানে একটা মানে ইয়ে লেখা আছে যে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা, ঠিক আছে? তাহলে এই রেডিয়াস আলনার প্রক্সিমাল জয়েন্ট, তাহলে প্রক্সিমাল জয়েন্ট হলো এটা, এটা রেডিয়াস, এটা আলনা, ঠিক আছে? তাহলে এটা হলো প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, আর এটা হলো ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, প্রক্সিমাল শোল্ডার জয়েন্ট, হ্যাঁ, ডিস্টালি রিস্ট জয়েন্ট, ঠিক আছে? তাহলে কোথায় প্রক্সিমাল শোল্ডার জয়েন্ট চলে গেল, আবার কোথায় রিস্ট জয়েন্ট চলে আসতেছে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল দ্বারা আমরা কি বুঝতেছি? কাছে আর দূরে। কাছে। তাহলে শরীরের কাছে যেটা এটাই প্রক্সিমাল, আর শরীর থেকে দূরে যেটা এটাই হলো কি ডিস্টাল। আর এটা হলো সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল, ঠিক আছে? এখানে সেন্ট্রাল কোনটা, মানে হলো আমাদের বডির মাঝখান কোনটা? তাহলে মাঝ বরাবর কোনটা? এটাই পড়বে না? এটাই তো মাঝখান, মানে দুই হাত পা, এটা কি মাঝখানে পড়ে? না স্যার, এটা দূরে। দূরে। তাহলে সেন্ট্রাল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো বডির মাঝ বরাবর যে উপাদানগুলো আছে এগুলো হলো সেন্ট্রাল, ঠিক আছে? আর বডি থেকে দূরবর্তীতে যেটা আছে এটাই হলো পেরিফেরাল, ঠিক আছে? এখন দুই হাত এবং দুই পা এটা হলো পেরিফেরাল, ঠিক আছে? আমরা যদি হার্টটাকে সেন্ট্রাল ধরি তাহলে হার্টের সাথে মানে হার্ট থেকে দূরবর্তী যে অর্গানগুলো আছে এগুলো সবই হচ্ছে পেরিফেরাল অর্গান, ঠিক আছে? লিভার, কিডনি, হ্যাঁ, যত অর্গান আছে সবই হচ্ছে কি পেরিফেরাল অর্গান, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মেডিকেল টার্ম, এগুলো মনে রাখতে হবে। অ্যান্টারিয়র মানে হলো সামনে, পোস্টারিয়র মানে পিছনে, ইনফেরিয়র মানে উপরে, সুপেরিয়র মানে হলো উপরে, ইনফেরিয়র মানে হচ্ছে নিচে, ঠিক আছে? তাহলে আমরা বর্ডার মানে হলো হার্টের সারফেস দেখলাম কয়টা? তিনটা। কি কি সারফেস? बेस और पोस्टीरियर सरफेस কোনটা কোনটা? স্যার সামনের পাশ। पोस्टीरियर सरफेस এটা, ঠিক আছে? আর অ্যান্টারিয়র অর স্টার্নোকোস্টাল সারফেস, ইনফেরিয়র অর ডায়াফ্রামেটিক সারফেস। আপনি একটু দাঁড়ান, আপনি হাতটা একটু ধরেন, বলেন সারফেস কোনটা, মানে পোস্টারিয়র সারফেস কোনটা? এটার নাম কি? দেখে দেখে বলেন। पोस्टीरियर सरफेस অ্যান্টারিয়র সারফেস, হ্যাঁ, নিচেরটা তারা আপনি নেন, ঠিক আছে? বলেন, এই যেভাবে যেভাবে লেখা আছে বলেন। পোস্টারিয়র সারফেস इंटीरियर सरफेस इंटीरियर सरफेस কি লেখা আছে? এই যে इंटीरियर और डायफ्राम ডায়াফ্রামেটিক সারফেস, ঠিক আছে? রিপন ভাই নেন। তাহলে প্রথম কোন সারফেস, ওটার নাম কি? এ বেস অর পোস্টারিয়র সারফেস। তারপরে তারপরে দুই নম্বরে কোনটা? অ্যান্টারিয়র অর স্টার্নোকোস্টাল সারফেস। অ্যান্টারিয়র কোনটা?
অ্যান্টারিয়র অর স্টার্নোকোস্টাল সারফেস। তার নিচেরটা কোনটা? ইনফেরিয়র অর ডায়াফ্রামেটিক সারফেস। নিচেরটা হ্যাঁ বলেন। ওটারই আছে ওই যে হ্যাঁ ছিদ্রের মধ্যে ফালান। হ্যাঁ পোস্টেরিয়র সারফেস কোনটা? এই পাঁচটা এই সম্পূর্ণ পাঁচটা হ্যাঁ হ্যাঁ পিছন পাঁচটা পোস্টেরিয়র সারফেস উপরে উপরে। হ্যাঁ এই যে অ্যান্টারিয়র অর স্টার্নোকোস্টাল সারফেস, এটা হলো হার্টের সামনের সাইজ। হ্যাঁ হ্যাঁ ওইটা হলো ইনফেরিয়র অর ডায়াফ্রামেটিক সারফেস। ঠিক আছে রাফসানা দেখে a base or posterior surface, an anterior or sternocostal surface, আর হচ্ছে an inferior or diaphragmatic surface. আপনি বলেন বলেন। এই যে হাতটা ধরার নিয়ম হচ্ছে কিভাবে জানেন? এই যে এইভাবে ধরতে হবে। হ্যাঁ তাহলে এই যে এই আমি থামটা যেখানে রাখছি এটাই হলো পোস্টেরিয়র সারফেস। A base or posterior ঠিক আছে এন্ড এটার যদি পোস্টেরিয়র হয় তাহলে এটার সামনে কোনটা? সামনে এটা। তাহলে এইটা হলো অ্যান্টেরিয়র সারফেস। আর ইনফেরিয়র মানে নিচে, তাহলে আমি যে হাতটা নিচে রাখছি এটাই হলো ইনফেরিয়র সারফেস আর ডায়াফ্রামেটিক সারফেস। ঠিক আছে বলেন। সেটা হচ্ছে বেস অফ পোস্টিরিয়র সারফেস আর সামনেটা হচ্ছে anterior or স্টার্নোকোস্টাল সারফেস। স্টার্নোকোস্টাল inferior or ডায়াফ্রামেটিক সারফেস। এই বড় নামগুলো বলতে গেলে A base posterior surface, হুম তারপর and external এন্ড অ্যান্টারিয়র অর anterior external surface, কোনটা এটা? এটা হলো এই যে উপরের পার্ট। হুম তারপর interface and diaphragm surface, এন্ড ইনফেরিয়র inferior ইনফেরিয়র inferior INFE আর ইনফেরিয়র করছে না আর ভুলে গেছে। and the video plan point না করা না স্যার আমি এটা নিয়ে পড়াইছি না এখানে করা নাই because যে আগে আপনার ধরে ধরে পড়াইছে। আচ্ছা এখন হচ্ছে বর্ডার। বর্ডার কয়টা? চারটা। চারটা। এই যে এটা হলো কি এই যে হ্যালো এই যে এদিকে খেয়াল করেন। এই যে এই পাশে হ্যাঁ এটা হলো রাইট বর্ডার। ঠিক আছে রাইট বর্ডার। এখান থেকে নিয়ে এই যে পর্যন্ত এটা হলো ইনফেরিয়র বর্ডার। ঠিক আছে এটা হচ্ছে লেফট বর্ডার। ঠিক আছে তাহলে এটা হচ্ছে রাইট বর্ডার, এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার, এটা হচ্ছে লেফট বর্ডার। ঠিক আছে আর এই পাশে যেটা আছে ঠিক আছে এই পাশে এটা হলো সুপেরিয়র বর্ডার। ঠিক আছে তাহলে রাইট বর্ডার, ইনফেরিয়র বর্ডার, লেফট বর্ডার, সুপেরিয়র বর্ডার। ঠিক আছে রাইট বর্ডার, ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র মানে নিচে। ঠিক আছে এই যে বর্ডারটা এটা হচ্ছে লেফট বর্ডার আর উপরের যে বর্ডারটা এটা হলো সুপেরিয়র বর্ডার। এই যে এখান থেকে শুরু এই যে এই রাইট এট্রিয়াম মানে লেফট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল রাইট এট্রিয়াম পর্যন্ত এই যে সারফেসটা এটা হচ্ছে সুপেরিয়র বর্ডার। ঠিক আছে এটা হচ্ছে সুপেরিয়র বর্ডার। বর্ডার মানে হলো প্রান্ত। ঠিক আছে তাহলে হার্টের এটা একটা প্রান্ত, একটা প্রান্ত, একটা প্রান্ত আর এই যে উপরে আরেকটা প্রান্ত আছে। ঠিক আছে এটাকে বর্ডার বলা হয়। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ হাঁটে নিবেন পরে পরে একটু পরে আবার দিব নিলে ছাড়ে দেব। আবার দিব সমস্যা নেই। মানে যে জিনিসগুলো আপনাকে জানতে হবে ঠিক আছে যেটা আপনাকে জানতেই হবে সেটা আপনাকে জানা ফরজ। ঠিক আছে
চেম্বার কয়টা? চেম্বার চারটা। রাইট চেম্বার, পালমোনারি, পালমোনারি। অ্যাওর্টিক বাল্ব, দেখেন বুঝছেন কিনা? তাহলে চেম্বার, চারটা চেম্বার, একটা হচ্ছে রাইট এট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, আর হলো বাল্ব অফ দ্য হার্ট, 4 বাল্ব, ট্রাইকাসপিড বাল্ব, বাইকাসপিড বাল্ব, পালমোনারি বাল্ব, অ্যাওর্টিক বাল্ব, ঠিক আছে। এই দুইটা বাল্বকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বাল্ব, ঠিক আছে। এই দুইটা বাল্বকে কি বলা হয়? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বাল্ব। আর নিচের এই দুইটা বাল্বকে বলা হয় সেমি লুনার বাল্ব, ঠিক আছে। হুম, হার্টের ভিতরে থাকে রক্ত সংস্কার করার জন্য সংযুক্ত কার্বন ডাইঅক্সাইড। এটা ভেঙে গেল নাকি? না ওটা এটা আছে, এটা নিচে নিচে রয়েছে। লেখছেন? বলেন তো এটার নাম কি? এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম পালমোনিয়াম, অ্যাওর্টিক বাল্ব, ঠিক আছে। বাল্ব হচ্ছে এই যেগুলো, এই যেগুলো হচ্ছে বাল্ব, ঠিক আছে। হার্টের ভিতরে এগুলো হচ্ছে কি? বাল্ব। এই যে এগুলো হচ্ছে বাল্ব, হ্যাঁ। কিন্তু এই যে চারটা যে প্রকোষ্ঠ আছে, এই যে দেখেন এখানে দুইটা আছে না? এই যে এটা একটা চেম্বার, একটা চেম্বার, একটা চেম্বার, এই একটা চেম্বার, ঠিক আছে। তাহলে আপনার এই যে উপরের যে দুইটা চেম্বার আছে, মনে করেন হার্টের এটা হলো রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, ঠিক আছে। তাহলে উপরের এই দুইটা চেম্বার হলো অ্যাট্রিয়াম, ঠিক আছে। আর এর নিচের দুইটা চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকল। তাহলে যেটা রাইট সাইডে থাকে, এবং রাইট সাইডে যে চেম্বারটা অ্যাট্রিয়াম থাকে, এটা রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে। এটা লেফট সাইডে থাকবে, এটার নাম হলো লেফট অ্যাট্রিয়াম। রাইট সাইডে যে ভেন্ট্রিকলটা থাকে, এটা রাইট ভেন্ট্রিকল। লেফট সাইডে যেটা থাকে, এটার নাম হলো লেফট ভেন্ট্রিকল। তাহলে নেম দ্য চেম্বার অফ দ্য হার্ট, তাহলে 4 চেম্বার। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, অথবা আপনি বলতে পারেন রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল।
যেভাবে বলেন, যেটা সুবিধা হয় আপনার, ঠিক আছে। আর আছে কি বাল্ব, বাল্ব অফ দ্য হার্ট, 4 বাল্ব, ঠিক আছে। একটা হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব, এটার নাম হলো কি ট্রাইকাসপিড বাল্ব, এটার নাম হলো বাইকাসপিড বাল্ব, ঠিক আছে। এটার নাম হলো পালমোনারি বাল্ব, এটার নাম হচ্ছে অ্যাওর্টিক বাল্ব, ঠিক আছে। এই দুইটা বাল্ব হলো সেমি লুনার বাল্ব, আর এই দুইটা বাল্ব হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বাল্ব। এটার অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মাঝখানে থাকে, এই জন্য এটার নাম হয়েছে কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মাঝখানে যে দুইটা বাল্ব থাকে, এই দুইটাকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বাল্ব বলা হয়। একটা ছিল ট্রাইকাসপিড, যেটা থাকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলের মাঝখানে। একটা হচ্ছিল বাইকাসপিড, এটা থাকে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলের মাঝখানে, ঠিক আছে। বুঝতে পারছেন? রুবেল ভাই ভাই বলেন, রুবেল ভাই থেকে বলেন। পারবো পারবো বলেন। আমি পারবো না। বলেন না, না এখন না বললে তো পরে বলতে পারবেন না, বলেন। Right atrium, left atrium, right ventricle, left ventricle, tricuspid valve, tricuspid valve, pulmonary valve, aortic valve. ও বাইরে দেন, স্যার এইটা কি এটার মতোই? ওটার মতোই সেম, ঠিক আছে। রাইট সাইড Right atrium, left atrium. Right ventricle, left ventricle. এটা হচ্ছে pulmonary ট্রাইকাসপিড বাল্ব, tricuspid valve. এটা pulmonary valve. বাইকাসপিড বাল্ব, Bicuspid valve. আর এটা হচ্ছে পালমোনারি বাল্ব, pulmonary valve. অ্যাওর্টিক বাল্ব। Right atrium, left atrium, right ventricle, left ventricle. বাল্ব বাল্ব এটার নাম হলো ট্রাইকাসপিড বাল্ব, এই যে বাল্ব, হ্যাঁ এটার নাম হচ্ছে বাইকাসপিড বাল্ব। এই যে বাল্বটা, এটার নাম হলো পালমোনারি বাল্ব, অ্যাওর্টিক বাল্ব। তাহলে বাল্ব বলেন। ট্রাইকাসপিড বাল্ব, Right side হলো tricuspid valve. বাইকাসপিড বাল্ব, পালমোনারি বাল্ব, অ্যাওর্টিক বাল্ব। বাইরে দেন, বলেন। Right atrium, left atrium, right ventricle, left ventricle, tricuspid valve, bicuspid valve, পালমোনারি বাল্ব, valve, অ্যাওর্টিক বাল্ব। গুড। তারপরে দেন, নেন নেন। Right atrium, 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 এ হবে না। atrium, অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, ঠিক আছে। left atrium, হুম। right, বলেন বলেন। এটা হচ্ছে ভেন্ট্রিকল, right ventricle, left ventricle, ventricle, call, C-U-L, call. এরকম খান বলেন। সাবার ফোন করছি রাইট এন্ট্রিয়াম এট্রিয়াম আরে হাসি করে আপনি বলেন। হ্যাঁ বলেন। রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম তারপর রাইট ভেন্ট্রিয়াম কোনটা? ভেন্ট্রিকল ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল তারপর নিচে বাল্ব, বাল্ব বাল্ব চারটি
ট্রাইকাসপিড বাল্ব, এটা হচ্ছে বাইকাসপিড বাল্ব, পালমোনারি আর হলো এওরটিক অ্যাওর্টিক এওরটিক বাল্ব, এওরটিক বাল্ব। রাফসান ভাই নেন। This is heart, fourth number. It is a right atrium. It is left atrium. It is right ventricle. It is left ventricle. It is tricuspid valve, bicuspid valve, and pulmonary valve, aortic valve. এটা কিন্তু আপনার প্রেজেন্টেশন করা লাগবে, হ্যাঁ, এখনই, মানে যে আমি লেখা শেষ করে তারপরে আপনারা বলবেন এখানে দাঁড়ায় থেকে আমি ভিডিও করব। ভিডিও করে এটা গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ, দেখি কে কেমন আয়ত্ত করতে পারলেন। মন থাকবে? কে কতটুকুন পারবেন বলেন, আত্মবিশ্বাস। স্যার পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। স্যার আমি বুঝে দেবো। এটা হলো গ্রেড GREAT, গ্রেড বেসেল, BESSLE, বেসেল অফ হার্ট, BESSELE, ওইভাবে হয়, BESSELE হয়, আবার SSLEও হয়, ঠিক আছে, বেসেল। তাহলে গ্রেড বেসেল অফ হার্ট, ঠিক আছে। তাহলে 1 নম্বরে আছে কি? সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, পালমোনারি আর্টারি, আর হচ্ছে এওরটা, পালমোনারি ট্রাং, ঠিক আছে। কোথায়? আচ্ছা, দেখুন ঠিক আছে। কোনটা এটা? বেসেল, BESSLE, বেসেল অফ হার্ট। এখন বোঝা যাচ্ছে, এখন পর্যন্ত আমি এটা বিশ্লেষণ করতে পারি না। পড়লাম ঠিক আছে স্যার, এখন বোঝা যাচ্ছে এটা ইনফ্লুয়েন্স বানানো, সফটওয়্যার বানানো, এটা হচ্ছে পালমোনারি। এখনো হয় নাই। আচ্ছা আমি লাগাই, পরে বুঝতে পারবে। এটা তো বুঝতে না বলতে এটা মুখস্থ করা এবার, মুখস্থ করা, মুখস্থ বিষয়, তারপরে মনে পড়তেছে না। এবার বলা যাবে। তাহলে গ্রেট বেসেল, হ্যাঁ, গ্রেট বেসেল মানে হলো সবচেয়ে বড় বেসেল। আমাদের বডির যত ব্লাড বেসেল আছে, রক্তনালী আছে, এইগুলোর মধ্যে সবচেয়ে বড় রক্তনালী হলো হার্টের সাথে যেগুলো লাগানো থাকে এগুলো, ঠিক আছে। তাহলে এই যে একটা বেসেল দেখা যাচ্ছে, এটা হলো সুপেরিয়র ভেনা কাভা, মানে বেইনের মধ্যে সবচেয়ে বড় বেইন। এই ভেনা কাভার কাজ হচ্ছে আমাদের বডির উপরের উদ্ভাঙ্গ থেকে, উপরের অংশ থেকে, যেমন
মাথা, 2 হাত, এগুলো কিন্তু হার্টের উপরে থাকে না? তাহলে এই উপর অংশ থেকে রক্তটা এই নিয়ে আসে, ঠিক আছে? কোথায় নিয়ে আসে? হার্টের রাইট এট্রিয়ামে, ঠিক আছে? আর এই নিচে যেটা আছে এটা হলো ইনফেরিয়র ভেনা ক্যাভা। এটা নিচ থেকে যত রক্ত আছে সব রক্তগুলো রাইট এট্রিয়ামে এখানে নিয়ে আসে, ঠিক আছে? ইনফেরিয়র ভেনা ক্যাভা, এই যে লেখা আছে সুপেরিয়র ভেনা ক্যাভা আর হলো ইনফেরিয়র ভেনা ক্যাভা। ভেনা ক্যাভা মিন্স বেইন, ঠিক আছে? মানব দেহের সবচাইতে বড় বেইন, ঠিক আছে? বেইন এবং আর্টারি, মানব দেহে যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলোর নাম কি? একটা হচ্ছে হলো আর্টারি, আর একটা হলো বেইন, আর একটা হচ্ছে কি? ক্যাপিলারি। তো সবচাইতে বড় আর্টারি যেটা, এটার নাম হলো অ্যাওর্টা, তারপরে হলো আর্টারি, তারপরে হচ্ছে হলো আর্টেরিওলস, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো ক্যাপিলারি, ঠিক আছে? আর বেইনের মধ্যে সবচাইতে বেইনের নাম হলো কি? ভেনা ক্যাভা, তারপর হলো বেইন, তারপর হলো ভেনিউলস, তারপর হলো বেইন, ঠিক আছে? হ্যাঁ, সাপোজ মনে করেন আপনার এটা যদি ভেনা ক্যাভা হয়, এই ভেনা ক্যাভার এই যে একটা পার্ট দেখা যাচ্ছে না, একটা